হ্যালো, অনেকদিন পরে একটু রান্নাবাটি নিয়ে চলে এসেছি। তো প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ছোলার ডাল, সেটাকে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর ততক্ষণে অন্যদিকে মেখে নিয়েছি ময়দা, কালো জিরে, একটু সাদা তেল, নুন আর চিনি দিয়ে। তারপর এক এক করে লেচি কেটে নিয়েছি। ও কি বানাচ্ছি সেটা তো বলাই হয়নি, আজকে বানাচ্ছি ঝালপুরি। তো যাই হোক, ডালটা ততক্ষণে ভিজে গেছে। এবারে এটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে পুরটা রেডি করে নেব। তো তার জন্যে কড়াই একটু সাদা তেল দিয়ে তার মধ্যে পেস্ট করা ডালটা দিয়ে দিয়েছি। নুন অনেকে পেস্ট করার সময় দেয়, অনেকে আবার কড়ায় দেয়। আমার মনে হয় পেস্ট করার টাইমে দিলে একটু বেটার হয়, ভালোভাবে মিক্সড হয়। বাট আমি ভুলে গেছিলাম, যার জন্য আমি এখন দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনি। এবার এই সব মশলা ভালো করে মিক্সড করে একটু নাড়াচাড়া করা হয়ে গেলেই ব্যাস পুর রেডি। এইবারে লেচিটাকে ফার্স্ট রাউন্ড একবার বেলে নিচ্ছি। যেহেতু পুরটা একদম ঝরঝরে, তো এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে তারপরে ভালো করে এটাকে মুড়ে নিতে হবে। তারপর সেকেন্ড রাউন্ড এটাকে হালকা হালকা করে বেলে নিচ্ছি। পুরটাকে একদম ঝুরঝুরে না করে একটু নরমও রাখা যায়, আর আমার জন্য সেটাই সুবিধা হতো বলে আমার মনে হয়। কারণ খুব হালকা হালকা করে ভয়ে ভয়ে আস্তে আস্তে বেলছিলাম, যদি বাই চান্স ফুটো হয়ে যায়, ফেটে যায় বা কিছু হয়ে যায়। তো যাই হোক, এগুলোকে এক এক করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার ঝালপুরি। তারপরে প্লেটের মধ্যে ডালপুরিগুলোকে এক এক করে সাজিয়ে নিয়েছি, আর তার সাথে ছিল নিরামিষ ঝাল ঝাল আলুর দম। তারপরে কেমন করে চিড়ে চিড়ে তরকারি দিয়ে খেতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি, আর তার সাথে কেমন বানিয়েছি ডালপুরিটা খুলে ভালো করে দেখাতে হবে, তো সেটাও দেখিয়ে দিলাম। টাটা।